অসম্ভব মজার এই ডিমের পিঠাগুলো খেতে যেমন সুস্বাদু, বানানো তেমন জলের মতন সহজ। আজকে কিন্তু একদম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবে। নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী তোমাদের সবাইকে স্বাগত জানাই স্বাদের ঠিকানায়। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলো না। আর নতুন যারা আজকে দেখছো আমার চ্যানেলটা, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো চলো শুরু করা যাক আজকের নতুন রেসিপি। এই ডিমের পিঠাগুলো বানানোর জন্য মাত্র একটাই কিন্তু ডিম আমি ব্যবহার করব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। আর ডিমের পিঠাগুলোর পরিমাণ যদি তোমরা আরেকটু বাড়াতে কমাতে চাও তাহলে অবশ্যই ডিমের পরিমাণও একটু বাড়িয়ে নিতে পারো। তো এর সঙ্গে আমি দেখো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যে যতটা মিষ্টি পছন্দ করো ততটাই কিন্তু চিনি এখানে অ্যাড করবে। আমি এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি নিয়েছি। এবারে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ফেটিয়ে নিতেই হবে। আর এক্ষেত্রে তোমরা চাইলে চিনির পাউডার ব্যবহার করতে পারো, মানে গুঁড়ো চিনি। তাহলে এই কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে এবং অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু গুঁড়ো চিনি ব্যবহার করিনি সেই জন্য আমার একটু সময় লেগেছে চিনিটাকে মেল্ট করানোর জন্য। তো বন্ধুরা, চিনিটা মেল্ট করতে করতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কোন কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখে সেটা জানার আমার ভীষণ আগ্রহ। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাতে একদম ভুলো না। আর এদিকে দেখো চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি প্রথমে দেব, তারপরে আমার প্রয়োজন মতন আমি আরেকটু বাড়িয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এবারে ময়দাটা দিয়ে খুব ভালো করে কিন্তু চিনির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। এই যে ডোটা আমি একটা ডোয়ের মতন তৈরি করব, তো এই ডোটা বানানোর জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একদম এই যে ডিমের মিশ্রণ, ডিম আর চিনির মিশ্রণ, সেটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে ফেলতে হবে। তো একটু সময় নিয়ে প্রথমে চামচের সাহায্যে আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ ময়দা দিয়েছিলাম প্রথমে। তারপরে আমি আরও 3-4 টেবিল চামচ মতন ময়দা এর মধ্যে অ্যাড করেছি। তো এটা তোমরা মাখতে মাখতেই বুঝতে পারবে যে তোমাদের আর প্রয়োজন হবে কিনা ময়দা। যদি মনে করো যে আরেকটু ময়দার প্রয়োজন আছে তাহলে তোমরা অ্যাড করতেই পারো। আর এই যে ডোটা হবে, তৈরি হবে, ডোটা কিন্তু একটু স্টিকি মতন হবে। তাতে ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা স্টিকি হবে ব্যাপারটা। আস্তে এটা যখন তৈরি হবে, মানে রেসিপিটা যখন তৈরি হবে তখন কিন্তু এটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে। কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে দেখো আমি 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করব। আর গুঁড়ো দুধটা অবশ্যই চেষ্টা করবে দেওয়ার, তাতে করে এই যে নাস্তাটা তৈরি হবে সেটা দুর্দান্ত টেস্ট হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আমি ছোট চামচের হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি। তার সঙ্গে আমি দিয়ে দিলাম একটা বড় টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটাও কিন্তু আমি পরে আবার আরেকটু বাড়িয়ে নিয়েছিলাম। প্রথমে এটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দেখতেই পাচ্ছ হাতে কিন্তু লেগে যাচ্ছে, একটু চ্যাটচ্যাটে ভাব রয়েছে, বেশ অনেকটাই আর কি স্টিকি ভাব রয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অনেকটাই, একটু সেট হতে দিতে হবে। আর হাতে তেল মেখে, মানে যখন নাস্তাটা বানাবো তখন কিন্তু হাতে অনবরত তেল মেখে তারপরে নাস্তাটা বানাতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটার স্বাদ হতে চলেছে অসম্ভব সুন্দর। তোমরা বাড়িতে আসা অতিথিদের নিমেষে খুশি করে দিতে পারো এই রেসিপিটা বানিয়ে। আর এটার মজার ব্যাপার হচ্ছে এটা তোমরা বানিয়ে অনেক দিন রেখে দিতে পারো স্টোর করে। তো এখানে দেখো ডোটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম।
এখন এখান থেকে আমি অল্প অল্প পরিমাণে হাতে করে নিয়ে নেব। আর হাতে অবশ্যই বারবার বলবো তেল মেখে নেবে। তেল বা ঘি জাতীয় মানে তৈলাক্ত জাতীয় কোনো কিছু হাতে মেখে নেবে। তো আমি এরকম অল্প অল্প পরিমাণে নিয়েছি ডোয়ের থেকে, তারপরে হাতের সাহায্যে একটু প্রেস করে লম্বাটে টাইপের করে নিয়েছি। তোমরা যে কোনো শেপ দিতে পারো, লম্বাটে বা গোল। আমি যে র্যান্ডামলি যেটা আমার মাথায় এসেছে, আর যেহেতু এটা একটু স্টিকি ছিল সেই জন্য আমি খুবই র্যান্ডামলি এটা করেছি, কারণ রেখে দিলেই এটা কিন্তু হাতে লেগে যাচ্ছে, সেই জন্য এটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আর কি বানিয়ে ফেলতে হবে। তো আমি এমনি ছোট ছোট করে পাতলা করে এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সাদা তেল গরম করে নিয়েছিলাম, আর তেলে দেওয়া মাত্রই কিন্তু এগুলো অনেকটাই ফুলে উঠবে আর বড় হয়ে উঠবে। আর এইগুলো কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, মানে হাই ফ্লেমে একেবারেই ভাজা যাবে না, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাচ্ছে। সেই জন্য তোমরা চেষ্টা করবে একদম ফ্লেমটা মানে তেলটা যাতে খুব বেশি গরম না থাকে, হালকা গরম অবস্থায় কিন্তু এগুলো ভাজতে হবে। চাইলে গ্যাসটা বন্ধ করে করেও ভেজে নিতে পারো। তো দেখো সবগুলো তৈরি হয়ে গেছে আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর প্রত্যেকটা নাস্তা কিন্তু ভীষণই মজার এবং খাস্তা হয়েছে, একদম নরম হয়নি। আর এটাকে তোমরা স্টোর করে রেখে দিতে পারো যতদিন পর্যন্ত খুশি, একটা এয়ারটাইট কন্টেনারে করে। আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।